জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে দুর্নীতিবাদ চাঁদাবাজির বিরুদ্ধে আরেকটি গণ আন্দোলন গড়ে উঠতে যাচ্ছে। যশোরে দেশ গড়তে জুলাই পদযাত্রায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন দুদক, পিএসসির মতো প্রতিষ্ঠানকে পুনরায় দলীয়করণ করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। যশোর প্রতিনিধি BM ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 11তম দিনে দেশ গড়তে জুলাই পদযাত্রায় যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। জনতার উদ্দেশ্যে দেয়া ভাষণে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের কারণে সংস্কার পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে। এ সময় তিনি বলেন, ইনসাফের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ালে কোটি কোটি মানুষ দরকার হয় না, একজনই যথেষ্ট। নির্বাচন ভোটাধিকারের পক্ষে সত্যিকার অর্থে লড়াই করে যাচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব, জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব। আমরা স্বাধীনতা এনেছি, আমরা সংস্কার আনব, আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। বক্তৃতার এক পর্যায়ে নাহিদ বলেন, হাসিনা 16 বছরে সব সরকারি প্রতিষ্ঠান সম্পূর্ণ দলীয়করণ করেছেন। এবার আর আমরা প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করতে দেব না। যেই দল ক্ষমতায় এসেছে সেই দলই দলীয়করণ করেছে। খালি হাসিনার ভাগ্য ভালো, তারা 16 বছর ধরে থেকে সম্পূর্ণভাবে দলীয়করণ করতে পেরেছে, অন্যরা সেটা করতে ব্যর্থ হয়েছে। আমরা বলি যে এইবার আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করতে দেব না। এদিকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপি বা বিএনপি পন্থী নয়, বাংলাদেশপন্থী নির্বাচন কমিশন চান তারা। আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে। বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরো অন্যান্য রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ হচ্ছে। তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে? তারা সংস্কার ঠেকাই দিতে চায়, তারা বিচার ঠেকাই দিতে চায়। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে এনসিপি নেতারা নড়াইল থেকে যশোরে আসেন। পরে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের সঙ্গে মতবিনিময় করেন তারা। আব্দুল হামিদ, RTV।